অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বিশ্বখ্যাত বক্তা ও ইসলামের যুক্তি নির্ভর দায়ী ডক্টর জাকির নায়েক এবার সরাসরি ঢাকায় এসে দিবেন সত্য ও জ্ঞানের আলো। তিনি শুধু একজন বক্তা নন, বরং চিন্তার এক বিপ্লব, যিনি ইসলামের জটিল প্রশ্নগুলোকে যুক্তির আলোয় ব্যাখ্যা করে লক্ষ লক্ষ মানুষের ঈমান জাগিয়েছেন। নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রথম মেগা ইসলামিক লেকচার। ধর্মপ্রাণ মানুষের মুখে এখন একটাই উচ্ছ্বাস, আলহামদুলিল্লাহ, অবশেষে তিনি আসছেন। সোশ্যাল মিডিয়ায় খবরটি যেন নতুন এক তরঙ্গ সৃষ্টি করেছে, যেখানে মানুষ উৎসাহ ও আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করছে। ডক্টর জাকির নায়েক ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে তিনি ডাক্তার, কিন্তু দেহের চিকিৎসার বদলে আত্মার চিকিৎসায় মনোনিবেশ করার জন্য তিনি বেছে নেন দাওয়াতের পথ। তার এই যাত্রার শুরু হয় এক প্রশ্ন থেকে: মানুষ দেহের যত্ন নিতে এত সচেতন, কিন্তু আত্মার রোগ সারাতে কেন এত অনাগ্রহী? এই প্রশ্নের জবাবে তিনি জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেন মানুষের সঠিক পথ দেখানো এবং জ্ঞানের আলো ছড়ানো। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বক্তা আহমদ দিদাতের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে তিনি শুরু করেন তুলনামূলক ধর্ম আলোচনা। হিন্দু, খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি টেনে তিনি ইসলামের সত্যতা প্রমাণ করেন। এক তরুণ ডাক্তার থেকে বিশ্বের পরিচিত বক্তা হিসেবে রূপান্তরিত হওয়া এই যাত্রা তাকে এমন এক অবস্থানে পৌঁছে দিয়েছে, যেখানে যুক্তি ও প্রমাণের জোরে ইসলামকে সহজ ও প্রাণোজ্জ্বলভাবে উপস্থাপন করা যায়। 2006 সালে তিনি প্রতিষ্ঠা করেন পিস টিভি, যা দ্রুত বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় চ্যানেল হয়ে ওঠে। একসময় 200টির বেশি দেশে সম্প্রচারিত হয় এবং দর্শক সংখ্যা পৌঁছে যায় 10 কোটিরও বেশি। তার বক্তৃতায় মানুষ শিখেছে ইসলাম মানে শুধু নামাজ রোজা নয়, বরং মানবতা, যুক্তি, সহনশীলতা এবং সত্যের অনুসন্ধানও। পিস টিভি কেবল চ্যানেল নয়, কোটি মানুষের জন্য হয়ে উঠেছিল হৃদয়ের বিশ্ববিদ্যালয়। ডক্টর নায়েকের জনপ্রিয়তা কেবল মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা থেকে এশিয়ার মানুষও তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছেন। তার বক্তব্যের সরলতা, যুক্তি ও প্রমাণের জোর তরুণ সমাজকে তাকে লজিকের আলিম হিসেবে মনে করে। তবে এই জনপ্রিয়তার সঙ্গে কিছু রাজনৈতিক ও সেকুলার গোষ্ঠীর বিরোধিতাও এসেছে। তার যুক্তি নির্ভর দাওয়াত কখনো সহিংসতার আহ্বান দেয়নি, কিন্তু সত্যভিত্তিক বার্তা কিছু পক্ষের কাছে হুমকি স্বরূপ হয়েছে। 28 ও 29 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার মেগা ইসলামিক লেকচার। এটি সম্পূর্ণ চ্যারিটি ভিত্তিক, যেখানে ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রচারই হবে মূল উদ্দেশ্য। প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। ডক্টর জাকির নায়েক আসছেন শুধু এক বক্তা হিসেবে নয়, বরং ইসলামী জনগণের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে। তার বক্তব্য তরুণ প্রজন্মকে শেখাবে ধর্ম মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তি ও ন্যায়ের পথে চলার শিক্ষা। শিক্ষিত সমাজ বুঝবে ধর্ম ও বিজ্ঞান একে অপরের বিপরীতে নয়, বরং পরিপূরক। যে জাতি যুক্তি ও বিশ্বাসকে একসাথে মেলাতে পারে, সেই জাতি এগিয়ে যেতে পারে উন্নতির শিখরে। তবে ডক্টর জাকির নায়েকের অনুষ্ঠানকে আটকে দিতে উঠে পড়ে লেগেছে বামপন্থী কিছু সংগঠন, যদিও তারা ডক্টর জাকির নায়েকের এই যাত্রাকে ঠেকাতে পারবে না। সবশেষে বলা যায়, ডক্টর জাকির নায়েক কেবল একজন বক্তা নন, তিনি এক আন্দোলনের নাম। তিনি সত্যের পাশে দাঁড়িয়েছেন, নিষিদ্ধ হয়েও থেমে যাননি, এবং এখন আসছেন বাংলাদেশের মাটিতে একটি জাতির চেতনায় সত্য ও ন্যায়ের পুনর্জাগরণের প্রতীক হিসেবে।